শুনেই ফেললো, শুনেই ফেললো। বিভিন্ন পুজো হচ্ছে 9 দিয়ে রাত হয়ে, তাই তো? রাত ओं नमो तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरया देवी ओं अपवित्र पवित्र वा सर्वावस्थं गतो विभा यस्याभ्यन्तरं शुचि नमो सर्वमंगलं वरेण्यं वरदं शुभं नारायणं नमस्कृत्यं सर्वकर्माणि करेत् शंखचक्रीभुजं पितवाससं पयारम्भे कलिकाक्षं शरेधुरिं नमः श्री विष्णु ओं एते गंधपुष्पं गणपं विघ्ननाशाय गणेशाय नमः। ओं एकादंत महाकायो लंबोदर गजाननो विघ्ननाशं करं देवं हिरण्यं पद्मामहं कारं दत्तं जिदं चराचरं तत्पदं दशितं येन तस्मै श्री गुरुवे नमः। রাত্রে জন্মাষ্টমী পুজো হয়েছে, আজকে সকালে পুজো হচ্ছে। দই মিষ্টি নারকেল বাতাবি লেবু সব পুষে দিয়ে, এবং এই পুজো হওয়ার পরে কাঠামো পুজো হবে। কাঠামোর পরে নন্দ উৎসব, অর্থাৎ একটা জায়গায় কাদা করা হয়, ওখানে এই যে দই মিষ্টি বা নারকেল বাতাবি লেবু ওগুলো দেওয়া হয়, এবং মানে জোড়ায় জোড়ায় খেলে। যেরকম খেলাটা না, নারকেল একজন নেবে আর একজনটা কাটবে, এই খেলাটা হয়। এটা বহু যুগ থেকে চলে আসছে, এটাকে নন্দ উৎসব বলা হয়। আমিও ছোটোবেলায় যখন ছিলাম তখন আমিও খেলেছি। হ্যাঁ, আর এই যে কাদাটা যেটা হবে সেটা রেখে দেওয়া হয়। আজকে তো কাঠামো পুজো হচ্ছে, যখন মাকে ধরা হবে তখন এই কাদাটা খালি হবে। এবার কততম বছরে এইটা 500 মনে হচ্ছে 15 হবে, কিন্তু রাজবাড়ির একটি নিয়ম বুঝলাম না যে রাজ পরিবারের কি নিয়মে একটু নিয়ম মানে অন্যান্য পুজোর সঙ্গে রাজবাড়ির পুজোর বৈশিষ্ট্যটা কি যদি একটু বলেন, অন্যান্য পুজোর তুলনায় কি আলাদা? পুজোর জিনিসটা তো একই, মন্ত্র একই, সব একই থাকে। হ্যাঁ, নিয়ম নিষ্ঠা করে যেটা করা হয় এই থাকে।